আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে গরুর মাংসের কারির একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। বাড়িতে মেহমান আসলে কিংবা হাতে সময় কম থাকলে চটজলদি ভিডিওটি দেখে আপনারা এইভাবে রান্নাটি সেরে ফেলতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকের রেসিপি। আমি পূর্বেই এখানে 2 কেজির মতো মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 4 পিস এলাচ, 3-4 পিস লং এবং 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। এর সাথে আরও দিচ্ছি ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। অফ স্কিনে আমি আরও 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি রান্নাটা দ্রুত করার জন্য একটি প্রেসার কুকারে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। যাদের বাসায় প্রেসার কুকার নেই তারা একটি হাঁড়ি কিংবা প্যানে সরাসরি মাংসগুলো একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে পারেন। প্রেসার কুকারের মাংসগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার চুলায় বসিয়ে পানির সাথে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝারি আঁচে চুলার তাপে 4-5টা প্রেসার কুকারের শীষ উঠলে ঢাকনা খুলে মাংসগুলোকে একটু নেড়ে নেব যেন নিচে লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পূর্বে ধুয়ে টুকরো করে রাখা 4-5টা আলু মাংসের সাথে দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে আলুটা বাদ দিতে পারেন। মাংসের সাথে আলুগুলো একটু সেট করে এর মধ্যে আধা লিটারের মতো পানি দিয়ে একটু নেড়ে আবার প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আবার 2টো শীষ উঠলে আমি মাংসগুলোকে একটা হাঁড়িতে নামিয়ে নিয়ে আবার চুলায় বসিয়ে দেব বলক আসার জন্য। ভালো মতো তরকারিতে বলক আসলে এবং মাংস সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ জিরা গুঁড়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসের তেলগুলো উপরে উঠে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু দারুণ একটা স্মেল পাচ্ছি। প্রেসার কুকারের সাহায্যে এভাবে আপনারা গরুর মাংস রান্না করে ফেলতে পারেন খুব দ্রুত। বন্ধুরা দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের ঝোল কারি। পরিবেশনের জন্য এবার আমি একটি ডিশে মাংস বেড়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন যেন সহজেই পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পারেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ এখানেই। আল্লাহ হাফেজ।